থেকে বাইতুল মুকদ্দাসত সয়র করাইছে। যে বাইতুল মুকদ্দাসের আশপাশ বরকতময় আর আল্লাহ নবী আল্লাহর কুদরতের কিছু নিশানা দেখা গেল। কোরআন শরীফের ও আয়াতের মাঝে সূক্ষ্মভাবে চাইলে দেখা যায় যে ও আয়াতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরদিকে ইসরা ওরা ইসরাটা বুঝে মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে আল্লাহ নবী বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছিলেন। ওটার নাম হইল ইসরা। ইসরা অর্থ হইল রাত্রে ভ্রমণ করানি, যেহেতু আল্লাহ রাত ভ্রমণ করেছিল। ওটার নাম হইল সিদরাতুল মুনতাহা পার হইল আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ হাবিবে আল্লাহ নিয়েছেন। এটার নাম হইল মেরাজ। বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়া এটা কোরআন শরীফের আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু লোকে গেছেন, যেটার মেরাজ পাওয়া যায়, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত। হাদিসের মধ্যে স্তর আছে, মুতাওয়াতির হাদিস এগুলো মানা ওয়াজিব, এগুলো অস্বীকার করতে পারতে পারে। এটা অকাঠ্য দলিল নিছেন। আবার রাত্রে তো শিবানী মারছে না। শুধু আল্লাহর হাবিব যে বাইতুল মুকদ্দাস গেছেন আইসেন, ও হতেও তারা সহ্য করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। ওটা দিয়েও তারা আন্দোলন হচ্ছে। এর লাগে আল্লাহ তার কালামও মানে ও কাবির জবাব দিচ্ছে। কোনো একজন মানুষের যদি খাবে দেখুন অসম্ভব তো কিন্তু না, যত কোনো মহাত্মা দিত না, যেহেতু এটা একটা খারাপ ঠিক না। মানুষের দিকেই জানা গেলে মিশা মাত্র তুমি খুন প্লেনে গেলে ভবনটা গেলে এটা স্বপ্ন তো স্বপ্ন ঠিক নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসরা এবং মেরাজ আছে শ্বশুরিতে গমন আছে। লাগি আল্লাহ নবী যা হওয়ার বাদে কাহির খুব রুটি গেল, নানান প্রশ্ন করলো, হাসি তামাশা করলো। কারণ বাইতুল মুকদ্দাস যাইতে লাগে এক মাস, উঠে জমানার তো গাড়ি নেয়, উঠে যাওয়া যাইতে লাগে এক মাস, আইতে লাগে মক্কা শরীফ এক মাস, 2 মাস অল্প। ইমান কম, এটা একটা মানুষের ইসলাম ছাড়িয়ে গেছে গিয়ে ইয়াসানোর ঘটনা আর মক্কার কাবির হলে কেউ করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়া বল তোমার হুঁচনি তোমার সঙ্গী হন জাঙ্গিয়া খারাজ করিতে বাইতুল মুকদ্দাস গিয়া ঘুরিয়েছে। তো তারা হয়তো মনে ওখানে আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করিয়া দিতে কিলা সম্ভব, 1 মাস লাগে যাইতে, 1 মাস যাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহ, আমি বিশ্বাস করি সুবহানাল্লাহ, এর চেয়েও আরো বড় বিষয় আসমান থেকে ফিরিস্তায় ওয়াহিলিয়ে আয় নবীর সাইন না নবীলিয়ে, এটাও আমি বিশ্বাস করছি। ওদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাদি গেল সিদ্দিক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মেরাজের ঘটনা আওয়াজ নসিহত আমরা বঞ্চন নিয়ে বহুত আপনারা জানেন। এর মাঝ থেকে সামান্য কিছু কথার উপরে আমি আলোকপাত করব, একটু ব্যাখ্যা করার চেষ্টা করব।
পয়লা কথা হইল আল্লাহ কোরআনও হয়েছিল, কোরআন শরীফের আয়াতের মধ্যে হাইলাম যে মসজিদে হারাম থেকে মানে হরম শরীফ থেকে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বাইতুল মুকদ্দাস রাত্রে নিছিল। এ কথা হইলে বুঝুকা সশরীরে এবং রাত্রির এখানে ক্ষণিক সময়ের মাঝে সশরীরে সজাগ অবস্থায় যে সয়র করাইছিল, এটার কোরআন শরীফের আয়াত দ্বারা বলা হলে বুঝুন ওটা শব্দর বয়ে চাইলেও এটা হওয়া যায়। আল্লাহ পাক ও জাইন তান বন্দারে আব্দ মানি বন্দা তান আব্দরে রাত্রের ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস সয়র করাইছিল। আদ মানি বন্দা, আর আদ হওয়া শরীর এবং রুহ দুটা একত্র হইলে ওই না আদ, খালি রুহ রে আদ হওয়া না। এতে শ্বশুর বোঝা গেল না। আল্লাহ যখন আদ হয়েছেন তখন শ্বশুর বোঝা যাবে না, কারণ রুহ এবং শরীর একত্র না হইলে আদ পাওয়া না। এরপরে খুব অল্প সময়ের মাঝে কথা কোরআন শরীফের ইশারার মাঝে আছে। ইসরা শব্দের অর্থ হইল রাত্রে ভ্রমণ করানি। আবার আল্লাহ লাইলান আনছেন, লাইলান মানে রাত দুয়ারিয়া থাকিদর লাগি। আর এই লাইলান্ডে আনছেন নাকারা, এটা আমার ছাত্র বুঝাইব, এটা আনছেন নাকারা। এটা বোঝা যায় কম সময়ের মাঝে ও কথা বুঝাইবার লাগি এই নাকারা আনছেন। ওকে সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওখান থেকে ইসরা হয়েছে। আরো হাদিস শরীফ আছে, এটা সহিহ হাদিস। হাতিমের মধ্যে আল্লাহ নবী আছে, হাতিম কাবার শরীফের অন্তর্গত হাতিম। আর আল্লাহর কালামও আমরা পাইলাম। আল্লাহ বলেন যে হারম শরীফ থেকে মসজিদে হারাম থেকে আল্লাহ নবীরে নেওয়া হয়েছে। উম্মে হানির গরু আল্লাহ নবী আরামও আসলাম, ওখান থেকে তানে উঠাইয়া নেওয়া হয়েছে হাতিমও। আর হাতিম থেকে বাইতুল মুকদ্দাস নেওয়া হয়েছে। মাহতারাম হাজিরিন, উম্মে হানির গোর হরমের ভিতরে, হরমের এরিয়ার ভিতরে, এবং হাতিমও হরমের এরিয়ার ভিতরে। বুঝছেন কথাটা? আর আমরা দেখি আল্লাহ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন যে বুরাকে আল্লাহ হাবিব তশরিফ নিয়েছেন। আর বুরাক বুঝুক হইলা, বুরাক শব্দটা হয়েছে বরকুন থেকে। বরকুন অর্থ হইল বিজলি, আলো। এটার গতি আলোর গতি থেকে বেশি আছে, এরকম বুরাক। এক দৃষ্টি একবার চাইলে চকু যতক্ষণ দেখা যায় অতক্ষণ জায়গা দৃষ্টি সীমা পর্যন্ত এক করে যাইতে পারত। কত দ্রুতগামী। আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছেন বুরাকে, কিন্তু ফটো যাইবার সময় যা কিছু দেখছেন সব সঠিকভাবে দেখছেন এবং সঠিকভাবে বর্ণনা করছেন। মক্কার কাফির হলে আল্লাহ নবী পরীক্ষা করবার লাগি তারা কাফেলার কথা জিজ্ঞেস, ব্যবসায়ী কাফেলা। আল্লাহ নবী হুবহু বর্ণনা করছেন। এমনকি এই কাফেলার প্রথমে কোন উট আছে, রং কি জাত এবং উটের উঠে মাল কিতা, ওটা আল্লাহ নবী বলছে। তারা জিজ্ঞেসে যে অমুক কাফেলা কোন দিন ফসিব। নবী হিসাব মতো প্রয়োজন অমুক দিনে ঠিক করছে। এক কাফেলার সম্বন্ধে আল্লাহ নবীরে জিজ্ঞেসিল, আল্লাহ নবী ফরমাইছিল অমুক দিন সূর্য অস্ত যাইবার আগে এই কাফেলার আগে সূর্য
এর মাঝে রাষ্ট্র হইল আল্লাহ নবী ফরমান রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কায়িমান, আমি দেখি মূসা আলাইহিস সালাম তার কবর দাঁড়াইয়া নামাজ পড়িতে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার কবর দাঁড়াইয়া নামাজ। অন্য দৃশ্যাবলীর মধ্যে একটা হইল আল্লাহ নবী দেখলা বুড়া বেটা জিবরাইল আমিন যে এটা কিতা, এটা হইল দুনিয়ার উদাহরণ। দুনিয়া এই বুড়া বেটি যেগুলা বয়স সব দেশে গিয়া অতীতে সামনে যে সামান্য রয়েছে, দুনিয়ার ওলা হায়াত কমিয়ে আইছে, বেশি অংশ গুজরিয়া গেছে গিয়া সামনে গিয়ে কম রয়েছে। যাই হোক, আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সমস্ত নবী হলোর ইমাম এবং সমস্ত নবী হলোর সর্দার আল্লাহ বানাইছেন দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আখিরা তো। এবং এই কথা রূহর জগত থাকা অবস্থায় সারা নবী হলে এই নবী তান্তান ইমাম তান্তান সর্দার। আর আল্লাহ হাবিব বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে সমস্ত নবীর আল্লাহ উপস্থিত করিয়া মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানাইয়া সারা নবী হলের মুক্তাদি বানাইয়া আর একবার আল্লাহ প্রকাশ করিয়া দিলা যে হে নবী হল আপনারা ইমাম হইলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সমস্ত নবী হল ইমাম এবং সর্দার। এটা দুনিয়া তো আখিরাত। কারণ প্রতি সহি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী ফরমাইছেন যে কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সর্দার তাহুম, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সর্দার তাহুম। আল্লাহ নবী ফরমাইছেন লিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি। কিয়ামতের ময়দানে জাহান্নামের ডান্ডা আমার হাতে থাকবে, তাহতাহু আদম ওয়া মান দুনাহু। আমার ডান্ডার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হতে হবে। তো ইমাম আল্লাহ নবী আর সারা নবী হল মুক্তাদি নাকি? আমরা হচ্ছেন সহি বর্ণনা থেকে উলামায়ে কেরামে আমরা কইছেন যে বুরাক লইয়া ইসলামে জিবরিল আমিনে বুরাক লইয়া ইসলাম, বুরাকের লড়াফড়া হচ্ছে করছিলেন আর আরোহী তুলতো না যেমন ওরকম। তখন জিবরিল আমিনে কোন বুরাক যে তোমার উপরে আজকে সাইয়্যিদুল আলামিন সারা সৃষ্টি জগতের সর্দার জানেন তাই না রে বাবা। কোনো একটু চিন্তা করে গেছে বুরাকে যদি লড়াচড়া না করতো তাহলে জিবরিল আমিনে আল্লাহর হাবিবের এই প্রশংসা করার সুযোগ হইল না। জানেন আল্লাহ চান তার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি প্রশংসা সব জায়গাতেই তো। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন কুল্লামা যুকিরতা ওয়া আমার হাবিব, যেন আমার জিকির হইব, যেন আমার আলোচনা হইব, না আপনার আলোচনা হইব। এই আস্থা সবরের মধ্যে দেখা যায়। যে সময় উর্দু লোকে যান মেহরাজ হইলে যেটা বাইতুল মুকদ্দাস থেকে উর্দু দেখায়, প্রত্যেক আসমানের দরজা বন্ধ। দুনিয়ার আসমানও জিবরিল আমিনে গিয়া দরজা খোলানোর দুনিয়ার আসমানের উপরে থেকে ফেরেশতা ফোন খেয়ে বলে আমি জিবরিল, বলে আপনার লগে খেয়ে বলে মোহাম্মদ বেতনে দাওয়াত করিয়ানো হয়েছে নি বলে
তখন জিবরিল তখন ফেরেশতার দরজা খুলল, আল্লাহর হাবিব রে মারহাবা হন। কি দরজা বন্ধ হতো একটা একটা সূক্ষ্ম কারণ আমরা পাইবা। যদি খোলাখুলি এমনি হইত, এটা কথাবার্তা না হইত, তৈরি ফেরেশতায় মারহাবা হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। এক আসমানও নাই, হাদিস শরীফ আছে প্রত্যেক আসমানও এইভাবে আল্লাহ নবীরে মারহাবা জানাবে। এটা নবী হলো যে একমাত্র ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠে গেছিল ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের আগে আবার আইবা। আর নইলে তো অন্যান্য নবী হলো যে আল্লাহ আসমানও অবস্থান দিচ্ছেন না, এগুলো তো জমিনও। কিন্তু দেখা যায় প্রত্যেক আসমানও আল্লাহ নবী হলো যে হ্যাঁ আসেনি না, সব আল্লাহ নবী স্বাগত মারহাবা জানিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলিস সামাই ওয়া আলাল আমবিয়া। পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিয়েছেন, সমস্ত মর্যাদা দিয়েছেন। আসমানবাসী ফেরেশতা নয়, আসমানের অধিবাসী ফেরেশতা। আল্লাহর হাবিব যে সময় সাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম হলেন, এক পর্যায়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্য নাই আর আগে যাইবার, আপনি তো শুনবা। যার দ্বারা পরিষ্কার বোঝা গেল সমস্ত ফেরেশতা হলো সর্দার যে জিবরিল আমিন। জিবরিল আমিন আল্লাহ যতক্ষণ করিব হইতে পারেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আল্লাহর নিকটে যাইতে পারবেন, আল্লাহর করিব হইতে পারবেন। দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina maulana wa alihi wa sahbihi। হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা কাফিরদের লগে সন্ধি ছিলেন। হুদাইবিয়ার সন্ধির পরে কিছু শান্তি হইল, লড়াই বেড়ে নাই। ও সময় আল্লাহ নবী রোম সম্রাট, পারস্য সম্রাট, ইস্কন্দরিয়ার বাদশাহ এবং অন্যান্য কাজের বাদশাহ হয়ে গেছে ইসলামের দাওয়াত দিয়ে ছুটি দিচ্ছে। যে ছুটি আবার সাহাবি হলে লিয়া গেছে, রোম সম্রাট কাছে লিয়া গেছে, তার জেলিয়ায় করে নিয়ে বাদশাহের ছুটি খাইয়া কোন শহর মক্কা থেকে আনেওয়ালা কোনো কাফেলা আসেনি। মক্কার মানুষ এখানে নিয়ে আগর বানা থেকে ব্যবসা বাণিজ্য বলে ফাইলে আবু সুফিয়ান এবং তার দল বললেন। আবু সুফিয়ান তখন মুসলমান হবে এবং আল্লাহ নবীর দুশ্মনীর কোনো সীমা পরিসীমা টান দিতে না, বললাম মারাত্মক দুশ্মনী সীমা। আবু সুফিয়ান তেন বহুত পরে মুসলমান হয়েছেন, মক্কা বিজয়ের সময় 8 হিজরি। এর আগ পর্যন্ত মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে লড়াই হয়েছে, মুসলমান না। তো বাসায় আবু সুফিয়ান এবং তার দলবলকে নেওয়া হয়েছিল, নিয়া আবু সুফিয়ানদের সামনে রাখছে, তার সামনে। আর তার দলের মানুষ দ্বারা এরা সারারে রাখছেন পরে বাদশার মোকাবিলা বুঝবে কেন।
তার দলের মানুষের জিজ্ঞাসা কোন যে আমি ও ব্যক্তির কিছু কথা জিজ্ঞাই কিছু প্রশ্ন করব এই যদি কোনো মিশা মাত্র অবাস্তব কোনটা কোন তাহলে তুমি যাই আপত্তি করবে কইবে মিশা মাত্র ওয়াদি শরীফ আছে আবু সুফিয়ানে কইন আমি কিছু মাতিলাম মানে বেড়াছা উল্টা পাল্টা কিন্তু মানুষের আমাদের মিশা মাত্রা কইবা সর্দার তো মানুষের ইজ্জতের কারণেও তো বাদহামটা কি রুকিয়া থাকে কারণ মক্কার মানুষের আবু সুফিয়ান মিশা মাত্রা যদিও মুসলমান নাই কিন্তু সর্দার হিসাবে এটা অসম্মানের কথা কেন দূর ধরে আমি মারছি না নাইলে আমি কিছু মাতি দিলাম তো আশায় জিজ্ঞা তোমার তার মাঝে যে ব্যক্তি নবুতি দাবি করছেন বংশ কিরকম আবু সুফিয়ান তো মিশা মাত্রা হয় না মানুষ সামনে কেন হইলে যে আমরা আমাদের সবচেয়ে উত্তম প্রকাশ পক্ষতা করছেন ওখানে শরীর থেকে আমি বুঝাই আসবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কানানা সুম্মা আস্তাফা বনি হাশিম মিন কুরাইশ সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম সেই হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান পরওয়ারদিগার আলমে ইসমাইল আলাইহিস সালাম ওর আওলাদের মাঝে কেনানারে সম্মানী করছেন কেনানার আওলাদের মাঝে আল্লাহ কুরাইশকে সম্মান দিয়েছেন কুরাইশের আওলাদের মাঝে আল্লাহ হাশিমকে সম্মানী করছেন হাশিম ওর আওলাদের মাঝে আল্লাহ আমারে সম্মানী করছেন আর আল্লাহ নবী এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্যে কুরাইশি হাশিমি কুরাইশের মধ্যে হাশিম হইলে সবচেয়ে বড় মর্যাদার হাশিমি মাস্টার মহাজরিন যে কথাটা হইলি না আমরা আমাদের সবচেয়ে উত্তম বহু কথা বাসায় এদিকে ইসলামের মধ্যে আরো একটা কথা বলে বাসায় এখন পৌঁছাই এই বিশ্রাম আছে যাই নবতী দাবি করছেন কোনোদিন বিশ্রাম হতে না আবু সুফিয়ান ওইটা হয় যে না বিশ্রাম হচ্ছে না তবে ও খোসামার কথা তবে তখন এক রাজকুর ভিতরে মক্কা থেকে বৈতুল মুকদ্দাস গেছেন আর রাজকুর ভিতরে আইসে ওখান তো বাসায় তুমি দখল করে দেখলেন বিশ্রাম হচ্ছে না আসা কিন্তু ব্যাহল অনেক বলে যে হ্যাঁ এটা তো মিশাম আছে বাসায় বলে এটা আন্দাজ করতে ও সময় হচ্ছে হাদিসের মধ্যে হাদিসেরা ফোন বলবেন একটা ঘটনা কিছু অংশ এক হাদিস সেও মূল কথা কয়েকটা কইছে সেও এর মাঝে আবার যে ব্যাখ্যা যেটা ওটাও সংক্ষেপ মাল আমি বুঝে তখন হইলে ওই আব্দুর রহমান হামলে বলে তো সামনে থেকে রওনা করছো আর বিশ্বনাথ হইয়া ছিল আরো হইতে কোন ও তো তাই বড় ভাত খাইছিল হ্যাঁ অন্য হইয়া ছোট বাড়ি চলেছেন ওন থেকে বিশ্বনাথ গিয়েছেন ওন থেকে এর থেকে লম্বা এটা কিন্তু দুইটা সত্য এখন হয়েছেন তোমার কথা একজন ব্যাখ্যা সহ অন্যরা হয়তো আছে যে ও সময় বাসারে যান খালি খুশবুর ফাঁকা তিন ফাঁকা বন্ধ করি এখন বাসাটা আপনার যদি অনুমতি দিন তাইলে আমি খোলা বাসালে মাত্র তো আদব সব মাথা লাগবো না খোলা লাগবে ও বাসায় অনুমতি দিলা যে কিতাব বললে আমি আপনারই কেন আপনার খেদমত আবার আগে মানে ইনু সার আগে আমি বৈতুল মুকদ্দাসের খাদিম আসলাম
গণতন্ত্র দিয়েছে। আমি কোনো রায় ঘুমাইতে গেলে ঘুমাইবার আগে আমি সব দরজা জানালা বন্ধ করতাম নিজে। এক রায় তোলা আমি দরজা বন্ধ করলাম, বন্ধ করে বলি একটা দরজাতে টানিয়া একটা দরজা মিলাইতাম পারি না, লাগাইতাম পারি। তখন আমার সহকর্মী যারা আসলে সারারে ডাকিয়ে আনছে, তখন দুজনে সবুজে একজন টানাটানি সাজিয়েছে। পক্ষে সারা শক্তি দিয়ে আমরা এই দরজা লাগাইতে পারছি। শেষ পর্যন্ত আমরা পরামর্শ করলাম যে এটা হয়তো বিটা নামিয়েছে, দরজার উপরে চৌকাটার উপরে চাপ করছে, বাওয়ালা কোনটা অসুবিধা হয়েছে, কালকে মিস্ত্রি এনে দেয় খুব খোলা থইয়া গেলাম। সকালে দেখি যে এই দরজার সামনে আজীব জানোয়ারের পদচ্ছিন্ন, মানে দুনিয়ার যেটা জানোয়ার না এগুলা জানোয়ারের অবশ্য। এই ব্যক্তি তখন আমার মনে হইল যে আখের জমানা আসমানি কিতাব পড়িয়েছিলাম, আখের জমানার নবী যে সময় মেয়েরাজ যাইবা পয়লা বৈতুল মকদ্দস যাইবা টাইম বতরাইতে গেছে, এর লাগি দরজা লাগাইতাম পারছি না। কারণ এই নবীর বর্ণনা সমস্ত আসমানি কিতাব আছে। ছোট একটা ঘটনা, হালিমা সাদিয়া আইসেন মক্কা শরীফ থেকে পান করাইবার ভূমিকা নিতে। আরো মানুষের প্রত্যেক সপ্তাহ মক্কা শরীফ মানুষের ধর্ম পাচ্ছেন বা হরতা গ্রামাঞ্চল থেকে মহিলা হলে আইয়া নিতে, তারা লাভও আছে আর ইগুরেরও লাভ আছে। গ্রামের আবহাওয়া বলা আছে না, বিভিন্ন লাগাইতে পারি তো এটা দাত্রী হলে ধনী ধনী মানুষের বেসতে দিয়ে হাজিয়া। হালিমা আইসেন, অন্যান্য মহিলা হলো আইসেন, তার মুখ আছিল দুর্বল, তেন পরে পড়ে গেছে। অন্যান্য মহিলা হলে বাচ্চা নিয়ে গেছেন, তেন শেষে ইয়ার খাইছে। ও বেদারিয়ে যাইলে তখন মুরব্বী তাদের মানে জিজ্ঞাসা সম্ভবত আহলে কিতাবর আলেম কোন মাধ্যমে তো বেদারিয়া যারা খেতে হয়েছে। আমি আসলাম ওরকম বাচ্চা নিতাম পাইছি। তখন জিজ্ঞাসা নিয়ে তোমার নাম বলে, আমার নাম হালিমা। তুমি কোন বংশের মানুষ? বনি সাহাদ গোত্রের মানুষ। হালিমা সাদিয়া না, বনি সাহাদ। এটা নুনিয়া এই মুরব্বী সাহেব আসি দিলেন। হালিমা বোন যে আপনি আমার নাম জিজ্ঞাইলা, আমি কইলাম। এরপরে আমার বংশ জিজ্ঞাইলা, আমি কইলাম। এরপরে আপনি আসিলা, আমি এটা রহস্য বুঝছি না। ও মুরব্বী কোন মাগো, তুমি দুধ পান করাইবার মতো বাচ্চা অমুক গরো দাও গেলে ভাই ভাই, আমি আসমানি কিতাব পড়েছি যে এই বাচ্চারে যাই দুধ হওয়াইবা, এর নাম হইব হালিমা, আর এন বনি সাহেব গোত্রের বেটি হইবা। কোথাও পর্যন্ত আল্লাহ নবীর পরিচিতি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। প্রত্যেক নবী যার যার উম্মতকে ওসিয়ত করিয়া গেছেন যে আখেরি জমানার নবীরে তুমি যদি পাও তোমার জীবন তাহলে তা নবী ঈমান আনবা, তাহলে সাহায্য করবে। কিন্তু 2,24,000 পয়গম্বর আইছে, এগুলোর জরিয়া দুনিয়ার মানুষে জানি লইছেন না যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানি লইছে না। আর যেহেতু আসমানি কিতাব হলো আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, এই আসমানি কিতাব পড়নেওয়ালা যারা আলিম, যারা ইহুদ নাসারা তার আলিম যারা, এরা তো খুব ভালো হবে আল্লাহর নবীর পরিচয় হয়ে গেছে। এর লাগে আল্লাহ কালাম ও কওমিন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এটা আহলে কিতাব মানে ইহুদ নাসারা, এটা এই নবীর ওলা সিনেন জেলা তারা ফুয়ার আছে। তবে
وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الله তবের মতরে দলে জানিয়া শুনিয়া এটা লুকাইয়া রাখে মাঠে মাঠে বুঝুন এই নবীর নাম পরিচিতি আস্থা একেবারে রুহুল জগৎ জানিয়েছেন জানছেন নবী হলেও জানছেন বেশও জানছেন আর সৃষ্টির আদি থেকে এই নবীর পরিচয় হয়ে গেছে মাত্র মহাজিন আর একটা শাহী রওয়ায়াত থেকে পড়েন আল্লাহ নবীর খামখাজ করতে এবং ইহুদি ফোন তখন বেমার হয়েছে বেশি আল্লাহ নবী দেখা পেয়েছে কয়েকজন সাহাবি লাগবে যেতে হয় ফুয়া তো বেমার উঠতে গেছে ফুয়ার হিতানে বইয়ে ফুয়ার বাসে থোড়া থোড়ি আমরা যেটা সুরাইয়া শুরু হয়ে যায় আল্লাহ নবী ফরমায় না শাক্কুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তাজিদু না'তি ওয়া সিফাতি ওয়া মাখরাজি ফিত তাওরাত আল্লাহ নবী ইহুদি বেটাটা কোন তোমারে ও আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করেন মূসার উপরে তাওরাত নাযিল হয়েছে ও সাই ও যে কিতাব মানে তাওরাতের মধ্যে তুমি যখন পড়ো যেন আমার কোনো পরিচিতি আমার কোনো প্রশংসা আমি কোন জায়গায় আইনু অভিজ্ঞ তৈরিটা আছে না কালালা হয়েছি না ও বেমারি হয়ে মিলেছেন والله يا رسول الله إني لاجد صفتك ونعتك ومخرجك في التوراة আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি পাইছি ও কিতাবের মাঝে আপনি কোন জায়গার তশরিফ আনলো আপনার পরিচয় কিতা আপনার প্রশংসা কিতা এটা পাইছেন وأني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আপনি আল্লাহ রসুল মুসলমান হাদিস শরীফ হয়েছে আল্লাহ নবী ফরমায়েন ওয়ালু আকার সাহাবী হলো এরকম উফুয়াগুর অভিভাবক হয়ে হতেন তিনি উফুয়া এসে মারা গেছে বাপ তো ইহুদি সাহাবী হলে খাবার মাস্টার মহাজি তে ও আবু সুফিয়ানের হয়েছিল যে ওখানে তমিজ গ্রহণ করে যে বহু কথা বাদশাহ সারা জবাব দিছে খুব বিজ্ঞ মানুষ শেষমেশ করেছেন যে তা কইছ তুমি আমি জিজ্ঞেস যে তা উত্তর দিছি এটা যদি সঠিক হয় তো ও আমার ফাওয়ার তোর জায়গা দেখাবে এটাও ও নবীর দেশে যাইব যে আমার কাছে বইতে নাই খুব একটা কথা বাসায় কিতাব জবাব দিয়েছে বাসায় বলছিলাম যে ব্যক্তি মানুষের ব্যাপারে মিশামাতুন না মানুষের লোকে মিশামাতুন না এই নাল্লার ব্যাপারে মিশামাতি বানি মিশামাতি না মানুষের বিষয়ে মিশামাতুন নেই না আল্লাহর বিষয়ে মিশামাত বানি হ্যাঁ যাই হোক মাস্টার মহাজরিন আল্লাহ আমরা যে নবীর উম্মত হয় ওরা সৌভাগ্য দিচ্ছেন আল্লাহ অন্য নবীর উম্মত যারা মুমিন এরা থেকে আমরা বেশি মানা করছি আমরা আমল কম আল্লাহ সওয়াব দিন বেশি আমরা হায়াত কম আল্লাহ দরজা দিন বেশি আল্লাহ আমরা শরীয়তের বিধিবিধান সহজ করিয়ে দিচ্ছে কোন নবীর কাছে হ্যাঁ বন্ধ নমাজ পরীক্ষা এত সামগ্রী নমাজ পরীক্ষা অন্য কোনো নবী উন্মতকে আল্লাহ এটা দিচ্ছে এরা এইটাই তো তারা আবাদত জায়গা না নমাজ হইতে না বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস আছে আল্লাহ নবী ফরমাইছেন জুইলাত আল মসজিদান ওয়া তাহুরা আমার লাগি সারা পৃথিবী নমাজের জায়গা হলে দেওয়া হয়েছে মাটির তাহুর হরি দেওয়া হয়েছে মাটি দিলে তুইও মরি অন্য কোনো উন্মত আল্লাহ
সহজ কিছু নেই। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ জানাইছিলা যে আখির জামানার নবীর উম্মত, এটা হইল উম্মতে মরহুমা, অর্থাৎ আল্লাহর দয়ার উম্মত। আল্লাযীনা ইয়াযুন্নুনা আল্লাহ বিল কলিল মিনার রিজক, এরা আল্লাহর কাছ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদা আল্লাহু মিনহুম বিল কলিল মিনাল আমাল। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ জানায় যে নবীর উম্মত কম আমলে মেরাজ হইলা 50-70 নমাজ আসিল নানি 50 নবীর সুপারিশে এলো 5 জানাইলে এলো যে ও 550 ওকে সুবহানাল্লাহ ওদের 5 ওয়াক্ত নামাজ পড়াইব, এটার উপরে 50 ওয়াক্ত সওয়াব দেওয়াইব। মাহতারাম হাজিরিন, শেষ কথা বলি, আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে রাখতে তেও তো পড়া লাগলো। দয়া করি আল্লাহ 5 ওয়াক্ত সওয়াব দিন 50 ওয়াক্ত। আমরা নিজেও নামাজ পড়ি তো, আমরা বাচ্চা কিন্তু চাই নানি, আমরা প্রত্যেকেও চাই আমরা বাচ্চা নিব নামাজ। হরুতার নমাজি হওয়া একটা সুরত, যে বাচ্চাকে তার বাপরে মারে ছোটো থাকতে হবে। বাচ্চা তো আর একদিনে বড় হয়েছে না, ছোটোটা কি বড় হয়েছে, ছোটো থাকতে হবে দেখে দেখে এসে তার বাপের মায়ের নামাজ হয়। কি করে হলো তার কোনো ওয়াজ ভালো লাগতো না কোনো মাঝে। হ্যাঁ, আরে হারে বুড়ো যদি লাঠি দিয়ে বাড়ি আনি তোমার তার খুদায় আর নিজে নামাজ শুনি না ফুয়া বলব বাবারই দোষী গান থাকতো খুশমি দিয়ে আসা হয়ে যায়, খুশি না করবেন না বুড়ো বাড়ি দেখতে হবে। হ্যাঁ, কিন্তু ই ফুয়া বলতো না যে ফুয়া শুধু থাকতো নেই বাবাদের দোষে নামাজ পড়েছে। বলুন তার বন্ধুদের সময় ডাকিয়া করে আসো রক্ত বাজারও হয়নি, আর এটা হলো জঙ্গল আসো নমাজখান পড়িয়া আমাই বাজারও হামাইলে তোর মাঝি এ বুধ হয়েছে যে অত জরুরি জিনিস আমার বাপের মানুষের খাম ভরিয়া নিয়ে অত মেহনত করিয়া আমরা খাওয়াইছেন। আচ্ছা না নমাজও আর সে বসে না, নমাজও ঠিক নাই। তৈলে আমরা বাচ্চা তৈরি নমাজি বানাইতে হইলে আমরা নিজে নমাজি তৈব। আচ্ছা না, এটা আমার হরুতারের মতো লিয়ে যান নাচিয়ে পড়ে দাদাজি নমাজ টাইম হয়েছে খেয়াল না দাদা দিয়ে নমাজ হয়েছে না। ওই যে এগুলো অভ্যাস করে দিয়ে যাইতে আর কোনো ওয়াজ নসিল কোনো ইয়ে বলবো আমার দাদা এলো নমাজ আমারও লিয়ে যাইতাম। হ্যাঁ, অভ্যাস। এবং ইমানের বাদে সর্বপ্রথম হইল নমাজ। আর আল্লাহ অতক্ষণ দয়া করছে 50 থেকে নবীর তীরে সুপারিশে আল্লাহ কমাইয়ে আমরা রেখেছি। আর সবের ব্যাপারে আল্লাহ আমরা খুব সব দান। আল্লাহ আমিন। ربنا اغفر لنا ذنوبنا واصلح لنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. الله আমাদের মাফ করো, আমাদের মুর্দেগানকে মাফ করে দাও, ইয়াত্রাফের মুর্দেগানকে পরিকার রহমত করো। আল্লাহ এই মজলিসে তোমার যত হাজির ফিরে খালিয়েছে জায়েজ মকসুদ হল পুরা করে দেও। তোমার হাবিবর খাতিরে আমরা দোয়া কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ফকিরে একবার জানা ভাইলে অন্য দোয়ার আল্লাহ তুমি দরবার থেকে খালি হিল্লালে ভরবে না ইয়া মাওলা। তোমার হাবিবর খাতিরে আমরা দোয়া কবুল করো। আমরা বেমারি হলে আল্লাহ শিফা না, আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছে নাম মাফিয়তের সাথে রাখো। তোমার বন্ধা হল জায়েজ মকসুদ হল পুরা বলতে মধ্যে আল্লাহ আমরা সাকিব লাগি
ওসিলারে কিয়ামত পর্যন্ত তোর ইজ্জতে জারি রাখো। আল্লাহ দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি তোমার রাখিবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় কামিল ইমানের সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার হইও। মৌতের সংকটের সময় তোমার হাবিবর দিদার দেখাইও। আল্লাহ আমরা যে সময় দুনিয়া থেকে যাইব আমরা লাগে মগফিরাতের দোয়া করলেওয়ালা বাকি রাখিও। ও ফাওযিকু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ। আজকের মাহফিলের মুআজ্জাজ প্রধান অতিথি আল্লামা মাইজুম সাহেব কিবলাকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বড়াইয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী রাস্তার মধ্যে রয়েছেন। আপনারা কেউ প্যান্ডেল থেকে বাইর হবেন না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। হুজুরের বয়ানের পূর্বেই